আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য আনাদার ব্র্যান্ড নিউ প্রফেশনাল ভিডিও অফ ফ্রিল্যান্সার নবাব ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে যে সাইটটি শেয়ার করতে যাচ্ছি সেটি গুগলেরই একটি সাইট, যে সাইটটির নাম হচ্ছে blogger.com। সো বেসিক্যালি এই blogger.com হচ্ছে রাইটিং অ্যান্ড আর্নিং প্ল্যাটফর্ম। অর্থাৎ গুগল এটি আপনাকে প্রোভাইড করে যে আপনি এখান থেকে লিখেই ডলার আর্ন করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে আপনারা যখন অন্যান্য কোনো জায়গায় ওয়েবসাইট ক্রিয়েট করেন তখন সেখানে আপনাদের ডোমেইন কিনতে হয়, কিন্তু এখানে আপনাকে গুগল নিজেই একটি ফ্রি ডোমেইন প্রোভাইড করবে, যার মাধ্যমে আপনারা অ্যাডসেন্স থেকে সরাসরি এখানে ডলার আর্ন করতে পারবেন। সো বেসিক্যালি এখানে আর্নটি হবে আপনি যখন এখানে কোনো ধরনের কোনো ব্লগ লিখে পোস্ট করবেন বা কপি পেস্ট করে পোস্ট করবেন, তখন সেই ব্লগ যখন মানুষ দেখবে তখন সেখানে অ্যাড প্লেস হবে এবং তার বদলে তারা আপনাকে ডলার প্রোভাইড করবে। সো বেসিক্যালি আমি জানি আপনারা কেউই প্রফেশনাল রাইটার নয়। আজকে আমি আপনাদেরকে এমন একটি প্ল্যাটফর্ম দেখিয়ে দিব যেখানে হাজারো বা লাখো কপিরাইট ফ্রি আর্টিকেল রয়েছে। আপনারা জাস্ট সেখান থেকে সেই কপিরাইট ফ্রি আর্টিকেলগুলো সংগ্রহ করে এনে এখানে আপনাদের নিজের বানিয়ে এখানে ব্লগ হিসেবে আপলোড করেই ডলার আর্ন করতে পারবেন। সো আমরা জাস্ট ক্রিয়েট ইউর ব্লগের মধ্যে একটি ক্লিক করে দিয়েছি। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি প্ল্যাটফর্ম চলে আসবে, যেখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি জিমেল আইডি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনারা জাস্ট এখানে আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সটে একটি ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর ১ সেকেন্ডের মধ্যেই আপনাদের এখানে জাস্ট এরকম একটি অপশন চলে আসবে, যেখান থেকে আপনারা নট নাও অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনাদেরকে blogger.com এর যে মেইন পেজটি রয়েছে সেখানে নিয়ে আসা হবে। সো এখানে বেসিক্যালি আপনাদের সামনে একটি অ্যাড শো করবে, জাস্ট আপনারা এখানে এটি ক্রস বাটনে ক্লিক করে ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পর আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে চুজ আ নেম ফর ইউর ব্লগস। অর্থাৎ আমরা যে এখানে ব্লগ তৈরি করব তার জন্য আমাদেরকে একটি ডিসপ্লে নেম দিতে বলতেছে তারা। সো আপনারা এখানে ডিসপ্লে নেমটি এমনভাবে দিবেন যাতে করে গুগল সার্চে সেটি উপরে আসে। সো আপনাদের বোঝার স্বার্থে আমি আমার নাম দিয়ে জাস্ট ডেইলি ব্লগস লিখে দিচ্ছি। দেন আমি জাস্ট এখানে নেক্সট একটি ক্লিক করে দিব। আপনারা এখানে ইউনিক কিছু দেওয়ার ট্রাই করবেন। সো এখানে যাই দেন কোনো প্রবলেম নাই। আপনারা কিভাবে আর্ন করবেন সেটি আমি এখানে দেখিয়ে দিচ্ছি। সো দেন আপনাদের এখানে একটি অপশন আসবে চুজ এ ইউআরএল ফর ইউর ব্লগস। অর্থাৎ আপনাদের ব্লগ পোস্টটি যে মানুষের সাথে শেয়ার করবেন তার জন্য আপনাদের এখানে একটি ইউআরএল তৈরি করতে হবে। সো আমি জাস্ট এখানে হুসাইন 412 দিয়ে একটি ইউআরএল তৈরি করে নিচ্ছি। আপনারা যে কোনো নাম দিয়ে এখানে ইউআরএল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নাই। সো দেন জাস্ট আমরা এখানে নেক্সট একটি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে কনফার্ম ইউর ডিসপ্লে নেম। সো আমি এখানে আপনাদের সাজেস্ট করবো আপনাদের যে নিজের রিয়েল নেমটি রয়েছে সেটি এখানে দিয়ে জাস্ট ফিনিশের মধ্যে একটি ক্লিক করে দিবেন। ফিনিশের মধ্যে ক্লিক করার সাথে সাথেই আমাদের blogger.com এ আমাদের 100% ভেরিফাইড অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে। সো এখন আমাদেরকে কিছু অ্যাকাউন্ট ক্রাইটেরিয়া রয়েছে যেগুলো কমপ্লিট করতে হবে। তার জন্য আপনারা কর্নারে দেখুন 3 ডটস বা 3 লাইন মেনু বাটন রয়েছে, জাস্ট সেখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসলেই দেখুন এখানে সেটিং একটি অপশন রয়েছে। আপনারা জাস্ট সেটিং এ একটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিছু কাস্টমাইজেশন রয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে, কারণ আমরা এখান থেকে ডলার আর্ন করার জন্য আসছি। এবং যেহেতু এটি একটি গুগল সাইট সেহেতু আমাদেরকে অবশ্যই এগুলো পূরণ করতে হবে। সো আমাদের টাইটেল শো করতেছে, তারপরে ডিসক্রিপশনে ক্লিক করেই আমরা কোন বিষয়ের উপর ব্লগ লিখতে চাই আমরা জাস্ট সেটি এখানে টাইপ করে দিব। সো যেহেতু আমি ডেইলি ব্লগস দিয়েছি সেহেতু আমি সকল ধরনের ব্লগই এখানে শেয়ার করব। সো আমি এখানে দিয়ে দিচ্ছি আই অ্যাম এ রাইটার অ্যান্ড দিস ব্লগ পেজ আই ওয়ানা শো মাই রাইটিং স্কিলস। অর্থাৎ আপনারা চাইলে এখানে সকল ধরনের ব্লগই শেয়ার করতে পারবেন এবং যখন সেটি মানুষ দেখবে তখন তার বদলে আপনারা এখানে অ্যাডসেন্সের মাধ্যমে ডলার আর্ন করতে পারবেন। এবং সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কোনো মনিটাইজেশন ক্রাইটেরিয়া নাই। অর্থাৎ ইউটিউব থেকে যেরকম অ্যাডসেন্সের মাধ্যমে আর্ন করার জন্য তাদের মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে, সেরকম ব্লগার থেকে আর্ন করার জন্য কোনো ক্রাইটেরিয়া নাই। সো আপনারা এখান থেকে ধুমসে আর্ন করে নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। সো আমরা জাস্ট এখানে একটু নিচে আসবো। নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে পাবলিশিং এর এখানে আমাদের কাস্টম ডোমেইন একটি অপশন রয়েছে। অর্থাৎ আমরা ইচ্ছে করলে এখানে ডোমেইন কিনেও আরো বেশি ডলার আর্ন করতে পারবে। কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা ফ্রিলি এখান থেকে আর্ন করার জন্য। কারণ ডোমেইন কিনলে আপনাদের প্রতি বছরে প্রায় ৳১২০০ করে খরচ আসবে। আমি চাই না আপনাদের কোনো খরচ হোক। আপনারা এখান থেকে ফ্রিলি মান্থলি প্রায় $৫০০ থেকে $১,০০০ অনায়াসে আর্ন করতে পারবেন, যা ভ্যারি করবে আপনার ব্লগ ভিউস এর উপর। সো দেখুন আমরা জাস্ট এখানে একটু নিচে আসছি। নিচে আসার পর আপনি ব্লগ ভিউজ কিভাবে বাড়াবেন সেটিও আমি একটু পরেই বলে দিচ্ছি। সো দেন এখানে আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন রয়েছে।
এখান থেকে আপনারা চাইলে অনেক কিছুই কাস্টমাইজ করতে পারবেন। কিন্তু আপনারা যদি বিগিনার হয়ে থাকেন এই প্রফেশন, অর্থাৎ আপনারা ফ্রিল্যান্সিং করে কিছু আর্ন করতে চাচ্ছেন এবং আপনারা বিগিনার, সেক্ষেত্রে আমি যেরকম ভাবে স্টেপ দেখিয়ে দিচ্ছি সেরকম ভাবেই আপনাদেরকে ফলো করতে হবে। সো দেখুন এখানে একটি অপশন রয়েছে মেটা ট্যাগস, ইনেবল সার্চ ডিসক্রিপশন, অর্থাৎ যখন গুগলে কেউ সার্চ করবে তখন আপনার ব্লগ পোস্টটি কোন সার্চের উপরে উপরে আসবে, অর্থাৎ র্যাঙ্ক করবে গুগলে। সো যেহেতু আমি ডেইলি ব্লগস নিয়ে আমার ব্লগ চ্যানেলটি বা পেজটি ক্রিয়েট করছি, সেহেতু আমি এখানে দিয়ে দিচ্ছি নেচার, আমি এখানে আরো দিতে পারি বিউটি, আমি এখানে আরো দিতে পারি কুকিং বা ফুড, অর্থাৎ আমি এখানে সকল ধরনের রিলেটেড ব্লগস এখানে আপলোড করব এবং আপলোড করার পর যখন সেটি মানুষ দেখবে তখন তার বদলে এখান থেকে ডলার আর্ন করে নিয়ে যাব। সো আমি জাস্ট এখানে সেভে ক্লিক করে দিছি। সেভে ক্লিক করার পর আপনারা একটু স্ক্রল করে নিচে আসলে আপনারা এখানে দেখতে পাবেন যে ক্রলার্স অ্যান্ড ইন্ডেক্সিং। সো এখানে আপনারা দেখুন ইনেবল কাস্টম রোবট টেক্সট, অর্থাৎ আপনারা এখানে এই অপশনগুলো অবশ্যই ইনেবল করে দিবেন। কারণ কাস্টম রোবট টেক্সট বলতে আপনার যদি কোনো লিখায় ভুল হয় তাহলে সেটি রোবোটিক্স মাধ্যমে সিলেক্ট হয়ে আপনার এখানে ঠিক হয়ে যাবে। সো দেখুন এখানে মনিটাইজেশনটা আপনাদের অবশ্যই ইনেবল করতে হবে, কারণ নাহলে আমাদের আর্নিংই হবে না। সো মনিটাইজেশনটি ইনেবল করার পর আমরা এখন ডিরেক্ট আমাদের যে সেভ অপশনটি রয়েছে সেটি সেভ করে নেব। সেভ করার পর আমরা উপর থেকে এখান থেকে ব্যাক দিয়ে দিব জাস্ট। সো আমরা এখান থেকে ব্যাক দিয়ে যে নিউ পোস্ট অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করব। সো দেখুন এখানে নিউ পোস্ট যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিব, কারণ আমাদের blogger.com এ সকল কিছু কাস্টমাইজেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমাদের ব্লগ পোস্ট করে ডলার আর্নিং এর সময় চলে আসছে। সো দেখুন আমাদের ডলার আর্নিং করার জন্য আমাদের অবশ্যই ব্লগ পোস্টই করতে হবে। সো যেহেতু আমি জানি আপনারা কেউ প্রফেশনাল রাইটার নয়, সেহেতু আমি আপনাদেরকে আরো একটি নতুন সাইটের মধ্যে নিয়ে আসছি। এখানে আপনারা হাজারো ক্যাটাগরির মধ্যে ব্লগ পেয়ে যাবেন। সো দেখুন এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে এবং এগুলো সবগুলাই হচ্ছে আপনার কপিরাইট ফ্রি ব্লগস বা প্যারাগ্রাফ বা আর্টিকেল। আপনারা এখান থেকে জাস্ট সেগুলো কপি করবেন, কপি করে রিরাইটার টুলের মাধ্যমে নিজের বানিয়ে সেটি জাস্ট blogger.com এর মধ্যে পেস্ট করে দিয়ে সেটি যখন সেখানে পাবলিশ হয়ে যাবে এবং সেখান থেকে যখন মানুষ সেটি দেখবে তখন সেখান থেকে আপনাদের আর্নিং স্টার্ট হয়ে যাবে। সো দেখুন আমি যেখানে যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছি। সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অলরেডি একটি ব্লগ প্যারাগ্রাফ খুলে গিয়েছে। সো আমি জাস্ট এখান থেকে এটি কপি করে নেব। সো দেখুন পুরোটা যখন কপি করতে যাচ্ছি তখন পুরো সাইটটি কপি হয়ে যাচ্ছে। আমাদের পুরো সাইটটি কপি করার কোনো প্রয়োজন নাই, আমাদের জাস্ট প্যারাগ্রাফটি কপি করতে হবে। সো আমি আপনাদের বোঝার স্বার্থে প্রথম যে কয়েক লাইন রয়েছে সেটি এখানে কপি করে দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যাতে কষ্ট না হয় সে সূত্রে আমি এই সাইটটির লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যখন blogger.com এ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আমার ডেসক্রিপশন থেকে এই সাইটটিতেও চলে আসবেন এবং এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। আপনারা জাস্ট এই সাইটটিতে আসবেন, কপি করবেন এবং blogger.com এ পেস্ট করে ডলার আর্ন করবেন। আপনাদের আরেকটা কথা বলে রাখি, অবশ্যই আপনাদের blogger.com এর পোস্টটি 500 ক্যারেক্টারের উপরে হতে হবে। সো দেখুন এখানে অলরেডি ওয়ার্ড কাউন্টে 517 ক্যারেক্টার রয়েছে। সো আপনারা এখান থেকে ধাপে ধাপে সবগুলা কপি করে নেবেন। সো আমি এখান থেকে ফার্স্ট যে পেয়ারাটা রয়েছে সেটি কপি করে নিচ্ছি। কপি করার পর আমাদেরকে আরেকটি ব্রাউজারে যেতে হবে যেখান থেকে আমরা এই ব্লগটিকে নিজের নিজের বানিয়ে নিব, অর্থাৎ নিজের কপিরাইট বানিয়ে নিব। সো এখানে দেখুন একটি অপশন রয়েছে রিরাইটার টুল। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফ্রি আর্টিকেল রিরাইটার, আপনারা জাস্ট সেখানে একটি ক্লিক করে দিবেন। যেহেতু blogger.com গুগল অথরাইজড একটি প্ল্যাটফর্ম, সেহেতু আমরা সেখানে ডিরেক্ট যদি flr.com থেকে ব্লগ পোস্ট কপি করে এনে দিয়ে দিই তাহলে সেটি মনিটাইজেশন না হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়। সো আমরা এখানে কোনো চান্সই নিব না, আমরা এখানে অ্যাকুরেটলি এবং জেনুইন ভাবে আর্ন করার চেষ্টা করব। সো দেখুন আমরা এই প্ল্যাটফর্মটাতে চলে আসছি। রিরাইটার টুল এখানে আসলেই আপনারা একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে রিরাইট একটি অপশন রয়েছে। আমরা জাস্ট সেখানে ক্লিক করে আমরা যে আর্টিকেলটি কপি করছি সেটি এখানে পেস্ট করে দিব। আপনাদের সুবিধার্থে বলে রাখি সেখানে যে 500 ক্যারেক্টার রয়েছে আপনারা জাস্ট ধাপে ধাপে সেটি কপি করে আপনাদের পাশেই আপনারা একটা মেসেঞ্জার বাটন রাখবেন এবং সেখানে আপনারা জাস্ট এই 500 ক্যারেক্টার করে কপি করে রিরাইট করে সেখানে পেস্ট করে পরে একসাথে করে একটি পরিপূর্ণ আর্টিকেল তৈরি করে নেবেন। সো দেখুন আমাদের আর্টিকেল রিরাইটার টুলে আমাদের আর্টিকেলটি 100% রিরাইট হয়ে যাচ্ছে। রিরাইট বলতে এই আর্টিকেলের অর্থ সেম রেখে শুধুমাত্র উচ্চারণটা ইংলিশে চেঞ্জ হয়ে যাবে। এটাই মূলত আর্টিকেল রিরাইটের কাজ, যার ফলে কপিরাইটের কোনো ক্লেম আসার কোনো সম্ভাবনা নাই। সো দেখুন আমাদের আর্টিকেলটি হচ্ছে এটি এবং নিচে যদি আমরা দেখি
দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে যেগুলো বিভিন্ন কালারফুল ভাবে দেখাইতেছে, সেগুলো আসলে রিরাইট হয়ে গিয়েছে। সো আমরা জাস্ট এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে একটি কপি করে নেব। কপি করার পর আপনারা তো অবশ্যই এখানে 500 ক্যারেক্টার পুরোটা পেস্ট করবেন এবং 500 ক্যারেক্টার পুরোটা এখানে রিরাইট করে নেবেন। সো আমি জাস্ট এখানে আপনাদের বোঝার স্বার্থে দেখিয়ে দিচ্ছি। সো দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি টাইটেল হিসেবে মানে ইজ এসেনশিয়াল। সো আপনারা এখানে আপনারা যে টাইপের আর্টিকেল এখানে লিখতে চাচ্ছেন সেই টাইপের আর্টিকেলের উপরে freelancer.com এর যে টাইটেলটি রয়েছে সেটি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর ক্লাউডটিতে ক্লিক করবেন এবং দেখবেন সেখানে কি টিক চিহ্ন আসছে কিনা। তো দেখুন আমাদের টিক চিহ্ন চলে আসছে অ্যান্ড আমাদের আর্টিকেলটি 100% এই যে কি বলে কপিরাইট ফ্রি। যদি কপিরাইট হয় তাহলে উপরে যে ক্লাউডটা দেখছেন এখানে এই টিকটা আসবে না, ঠিক আছে। সো আমাদের আর্টিকেলটি 100% প্রস্তুত পাবলিশের জন্য। এখন আমাদের আর্টিকেলটি তো প্রস্তুত, কিন্তু এখানে ইচ্ছে করলে আপনারা আর্টিকেলের ফ্রন্টগুলো চেঞ্জ করতে পারবেন, আপনারা ইচ্ছে করলে এখান থেকে ছবি অ্যাড করতে পারবেন। সো দেখুন এখানে অনেকগুলো অপশন রয়েছে, ডিফল্ট ফ্রন্ট, তারপরে যে হচ্ছে জিওর্জিয়া টাইমস। সো এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে, আপনারা চাইলে এগুলোতেও চেঞ্জ করে নিতে পারবেন, আরো কাস্টমাইজ করে আরো সুন্দরভাবে আপনার ব্লগটিকে ফুটিয়ে তুলতে পারবেন। সো যেহেতু আপনারা এখান থেকে ইনকাম করার জন্য আসছেন এবং সাইটটি গুগলের, সেহেতু অবশ্যই আপনারা সবকিছু সুন্দরভাবে মেনে কাজ করার ট্রাই করবেন। সো দেখুন যেহেতু আমাদের ব্লগটি ছোট সেহেতু আমরা এটাকে একটি প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি। দেন আমরা জাস্ট এখানে আপনার যে পাবলিশার অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দেব। কিন্তু তার আগে আমি দেখিয়ে দিই যে আপনাদের ব্লগটি যখন কোনো মানুষ দেখবে তখন তারা কিরকম দেখাবে তাদের কাছে। সো দেখুন এখানে হচ্ছে আপনার ব্লগের নাম লেখা থাকবে, এখানে আপনার ব্লগের ডিসক্রিপশন লেখা থাকবে, দেন আপনার পুরো ব্লগ টাইটেলটার পর আপনার পুরো ব্লগটাই এখানে দেখা যাবে। দেন এখান থেকে কেউ ইচ্ছে করলে কমেন্টও করতে পারবে। সো এখানে আপনারা এটা নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন যে কম্পিউটার, ট্যাবলেট, মোবাইলের মধ্যে আপনার ব্লগটি কিরকম ভাবে শো করবে সেটিও এখানে নিচে দেখাইতেছে। সো আপনারা ইচ্ছে করলে এখানে তো এরকম সাধারণভাবে ব্লগ দিতে পারেন, তাছাড়া ব্লগ আরো কাস্টমাইজও করতে পারেন, কিন্তু তার আগে আমরা ব্লগটি আগে পাবলিশ করে নিই। সো জাস্ট এখানে পাবলিশড পোস্টে ক্লিক করে আমরা জাস্ট এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে মানে ইজ এসেনশিয়াল ইন লাইফ এর যে আমাদের ব্লগটি রয়েছে সেটি অলরেডি পাবলিশ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ব্লগের থিম চেঞ্জ করবেন। সো আপনারা জাস্ট থ্রি মেনুতে ক্লিক করে থিমসে চলে যাবেন। দেন আপনারা এখানে দেখতেছেন যে অনেকগুলো থিম শো করতেছে, অর্থাৎ আপনি চাইলে আপনার ব্লগটিকে আরো সুন্দর করার জন্য, অর্থাৎ আরো কাস্টমাইজ করার জন্য এই থিমগুলো ইউজ করতে পারবেন। সো জাস্ট যে কোনো একটি থিমে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করে নিলেই হবে। দেন অ্যাপ্লাই করার পর আমরা আবার থিম মেনু বারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেআউট একটি অপশন রয়েছে। আপনারা চাইলে আপনাদের ব্লগের যে লেআউটটি রয়েছে, অর্থাৎ লেখার যে ব্রডকাস্টিং গুলা সেগুলো ইচ্ছে করলে সবগুলাই চেঞ্জ করতে পারবেন, কিন্তু এগুলো এত এসেনশিয়াল না, এগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আপনারা শুধু থিমটা চেঞ্জ করে নেবেন এবং আপনাদের ব্লগটি অ্যাকুরেটলি লেখা স্টার্ট করে দেবেন। সো দেন দেখুন এখানে যে স্ট্যাটাস একটি অপশন রয়েছে, এখানে আপনারা আপনাদের ফলোয়ার দেখতে পাবেন, অর্থাৎ ব্লগারের যখন কেউ মানুষ আপনার ব্লগটি পড়তে আসবে তখন ব্লগটি যদি ভালো লাগে তখন তারা আপনাকে ফলো করবে। দেন আপনারা এখানে আর্নিং এ চলে যাবেন, অর্থাৎ যেটার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। সো আপনারা এখানে আসলে আপনারা দেখতে পাবেন ক্রিয়েট আ নিউ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, স্টার্ট আর্নিং ফ্রম অ্যাডস বাই ক্রিয়েটিং অ্যান অ্যাডসেন্স অ্যাকাউন্ট, হোয়েন ইউ সেট আপ অ্যাডসেন্স অ্যাকাউন্ট উই উইল automatically place ads for you in all the best places, already use AdSense ad। সো এখানে তারা বলতেছে বেসিক্যালি আমাদেরকে অ্যাডসেন্স অ্যাড করার জন্য। যখন আপনারা এই blogger.com এ আপনারা 25টার বেশি ব্লগ পোস্ট করে দিবেন এবং আপনাদের ব্লগ পোস্টগুলো আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন, তখন তারা যখন এই ব্লগগুলো দেখবে তারপরে আপনারা এখানে অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করে দিবেন। অ্যাডসেন্স অ্যাপ্রুভ হয়ে গেলেই আপনাদের এখান থেকে আর্নিং স্টার্ট হয়ে যাবে অ্যাডসেন্সের থ্রু। আর সবথেকে মজার বিষয় হচ্ছে এখানে কোনো ভিউজের রেস্ট্রিকশন, অর্থাৎ এক ভিউজে আপনাকে আর্নিং দিয়ে দিবে। ধন্যবাদ।